পাহাড়ে ওঠার পরে জীবনটা তেজপাতা, এত খারাপ পাহাড়। হলো পাথরের, এখন শুধু পাথরের রাস্তা, এখন আর কোনো সিঁড়ি নেই, সমতল রাস্তা নেই, কিচ্ছু নেই। এখন আল্লাহ মাবুদ জানে উড়ে পাহাড় করে। এই রে দেখেন কি অবস্থা। এটা রিভার, এত বড় পাহাড় না, এটা ছোট পাহাড়। ভালো মতো পা হেলানোর সজ্জন যায়। আর এই হলো পাহাড়। দুই ঘন্টা ধরে পাহাড়ে উঠছি, আর কয় ঘন্টা লাগে না আমি পারলাম জন্য। দেখা তেরা পাথর উঁচা নিচা। ও পাথরের রাস্তা, একা তেরা। আগের রাস্তার থেকে এটা দিয়ে ভালো, বেশি জঘন্য। একটা যদি পা মোচড় খায় শেষ। ওরে মা। আর কি খাড়া খাড়া, ওদিকে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। উঁচা নিচা গাছের পাতা। আরো খাড়া আছে সামনে একটা পাথর। খুবই পা দিয়ে কি করবো আল্লাহ বলছেন। পিছলা খেলে পাথরের উপর মাথা পড়লে চাপা মাপা সব ভেঙে ছিল। আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতেছি, যে ভাষা শিখছে ছোটবেলার থেকে। শুদ্ধ ভাষায় কথা বলতে ভালো লাগে না, আমি একা এটাই জানি। আমার পা ব্যথা হয়ে গেছে। কোনো কথা, আল্লাহ এত খাড়া খাড়া পাহাড়ে নামাও কষ্ট, উঠাও কষ্ট। আর করতেন সমুদ্র, যা আছে সবই পাহাড়। পাহাড় ছাড়া কিছু নেই, পাহাড় আর লেক। রিভারটা কি সব থেকে বড় ওদিকে? এই রিভারটা সবচেয়ে ছোট না, মানে লেক থেকে অনেক দিন জানা কত আমরা দেখো 50 নাকি কত কিলোমিটার জানি রিভার লেক। ইটালি সবচেয়ে বড় লেক তো এটা না। উঠতেও কষ্ট, নামতেও কষ্ট। স্পিড বেশি, নামতে বেশি নিচু যে। অনেক খারাপ পাহাড়। সব লেক ছিল তো, সব লেক ছিল, এই পানির নিচে ছিল সব। আস্তে আস্তে লেক শুকাইতে শুকাইতে কি খারাপ ডাইরেক্ট। আর উপরে গির্জা, বিয়া বাস্তব নেই। পাহাড়ের উপর থেকে দাদু এই যে দেখেন, বাবার হলে আমরা পাহাড় এসে